মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। এবং মানে আমাকে এটা বলতে হবে যে আগামীতে যে ডিসি আমাদের সিলেটে আসবেন, উনি শুধু মাজার না, আমাদের বিআরটিসি আছে সেটাও দেখতে হবে, আমাদের পাসপোর্ট যে আছে সেই পাসপোর্ট সাইটটা আমাদেরকে দেখতে হবে, এবং এই যে কি ওই যে পাথর খনি না কি কি আছে সেগুলোও দেখতে হবে। শুধু এক মাজার নিয়ে হলে হবে না, সবগুলা কিন্তু মুখোশ উন্মোচন করতে হবে। কারণ এগুলোর মধ্যে সবসময় একটা বাটাবাটি সিস্টেম চলে। রাজনীতির যখনই রাজনীতির ঋতু পরিবর্তন হয়, তখন কিন্তু দেখবেন নতুন অধ্যায় শুরু হয়, নতুন কিছু নেতৃত্ব যায় এই যে বাগবাটির মধ্যে। এটা আমি বিশ্বাস করি। তবে আমি বলবো মাজারের ইস্যুটা নিয়ে, যেহেতু এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু, এবং ডিসি সাহেব যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন, এবং এর জবাবদেহি আমাদের প্রিভিয়াসলি আপনারা যদি দেখেন, এই মাজারটা কিন্তু পড়ছে মেট্রোর ভিতরে, মানে এটাকে আমরা বলি সিটি কর্পোরেশনের ভিতরে। আমাদের এর আগেও তো অনেক মেয়ররা ছিলেন, ভবিষ্যতে মেয়ররা আসবেন, জবাবদেহি কিন্তু এগুলা কিন্তু করতে হবে, এগুলা কিন্তু জবাবদেহির মধ্যে থাকতে হবে। এর আগের আমাদের যে সম্মানিত যে মেয়ররা ছিলেন, আমি জানি না ওনারা কি অবদান রেখেছেন, আগামীতে যে এই সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন ওনাকে বুঝতে হবে এই মাজার ইস্যুটা একটা সেন্সিটিভ ইস্যু, এটাকে কিন্তু ওনাদের সামনে রাখতে হবে। আমি বললাম তো এগুলো তো একটা মাফিয়ার সাথে জড়িত, এগুলো একটা মাফিয়া চক্রের সাথে জড়িত। এখানে গিয়ে দেখেন এই মাজারের টাকা ওরা একা খাচ্ছে না, গিয়ে দেখেন এখানে পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। হ্যাঁ, এখানে কিন্তু কমিশন যাচ্ছে, পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। তো কাজেই আমি মনে করি যে এই মাজারের টাকাটা যে গোনা উচিত, এবং এই মাজারের টাকা তো কোনো ব্যক্তির হওয়ার কথা না, এই মাজারের জন্যই তো, এই মাজারের ডেভেলপমেন্টের জন্য। মাজারে কি ডেভেলপ হয়েছে গত এই 100 বছরে, কি উন্নতি হয়েছে? পেশাব করতে হলে টাকা নিতে হয়, জুতা রাখলে টাকা নিতে হয়, সাবার করতে হলে টাকা নিতে হয়, যে যে টয়লেট করতে হলে টাকা নিতে হয়, এই টাকাগুলো গেল কই? তো এগুলো হচ্ছে, আপনারা এটা মনে করিয়েন না যে এগুলো শুধু মাজার কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত, এগুলার পিছনে আরো মাফিয়া আছে। গিয়ে দেখেন পর্দার আড়ালে আরো মাফিয়ারা আছে, এই সবাই মিলে একটা চক্র। তো এটাকে পরিবর্তন করাটা উচিত আমি মনে করি। সুন্দরভাবে যে কমিটি করা হয়েছে, সেই কমিটির লোকগুলা যারা আছেন, দায়িত্বে যারা আছেন, ওনারা যদি সম্ভব হয় নিরপেক্ষতা থাকতে পারেন, ওনারা যদি নিরপেক্ষ থাকতে পারেন, যেটার উপর আমার সত্যিকারের সন্দেহ আছে।